পেনাং থেকে কুয়ালালামপুর কীভাবে আসলাম সম্পূর্ণ গাইডলাইন থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের জার্নিতে আমি এবং আমার খালাতো ভাই হৃদয় আমরা দুজন একসাথে জার্নি করছি। সো পেনাং থেকে আমরা কুয়ালালামপুর আসার জন্য প্রথমে বাস স্ট্যান্ডে যাই। বাস স্ট্যান্ড থেকে দুইটা টিকিট কেটে নিয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিই। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। 2-3 দিন আনন্দ করার পর এখন আমরা রওনা দিছি বাসার দিক। যে আমার সাথে আছে আমার সদ্য মামা, আমার সদ্য বড় ভাই, তারপর আমার এই যে খালাতো ভাই, সত্যি বড় ভাই না, তামিল ড্রাইভার। তামিল ড্রাইভার ওরে করে মার্কেট বেশি আছে তোর বিশ্বাস কর। আমরা এখন ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি, মানে ট্রেনের কাউন্টারে। এই যে মেরা খালাতো ভাই আরে বিগ ব্রাদার, তো আমরা এখন যাচ্ছি। দুর্ভাগ্যবশত আজকে আমরা ট্রেনের কোনো টিকিটই পাই নাই। যেহেতু আমরা লং জার্নি করব, প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে, এই জন্য আমরা বাস কাউন্টারে চলে যাই। বাস কাউন্টারে যাওয়ার পরে আমরা দুইটা টিকিট সংগ্রহ করতে পারি। তো ফাইনালি পেনাং থেকে কেলাঙের টিকিট কাটা হলো দুই ভাইয়ের, দুইটা। এখন আমরা আছি হলো পেনাং সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভেতরেই হাঁটাহাঁটি করতেছি। তা ওই দিক দেখা যাচ্ছে সেই বিখ্যাত পেনাংয়ের সেই 13 কিলোমিটার সেই ব্রিজটা। তো আপনারা যারা পেনাং থেকে টিকিট কাটবেন বাস কাউন্টারে, তো এখান থেকে টিকিট কাটে যদি আপনাদের হাতে 1-2 ঘন্টা সময় থাকে, তো 2 ঘন্টা পরে বাস ছাড়বে, তো আপনারা এই প্লেসটাতে আসতে পারেন। এটা আপনার হচ্ছে যে জায়গাটা দেখাচ্ছি, এই আপনার এই টিকিট কাটে আপনি লঞ্চের এই ফেরিঘাটের এইদিকে চলে আসবেন। এই জায়গা ফেরিঘাট, ওই জায়গা প্রত্যেকটা সাইনবোর্ডে লেখা আছে। তো এখান থেকে আসার পরে এই যে আমরা এখানে একটু সময় কাটাচ্ছি। আর সব থেকে মজার বিষয়, এখানে যদি আপনারা আসেন, আসার পরে ওই যে সামনের দিক দেখা যাচ্ছে ওই যে সব থেকে বড় সেতু, এটা সম্ভব এক একজন এক এক রকমের বলে, আসলে আমি এটা কনফার্ম জানি না, পেনাংয়ের বিখ্যাত যে সেতুটা। তো এখান থেকে আপনারা এটা উপভোগ করতে পারবেন। আর পেনাং সত্যি কথা বলতে ঘোরার জন্য খুব একটা ভালো জায়গা, যেখানে প্রাকৃতিক দৃশ্য যেরকম ঝর্ণা, হ্যাঁ। তারপরে পাহাড়, তারপরে সমুদ্র বীচ, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তোমার দেখা যাচ্ছে এগুলো আমরা তো সবসময় দেখা যায় যে কুয়ালালামপুর যারা থাকি তারা তো দেখা যায় যে বিল্ডিং এর ভেতর, আপনার শহরের ভেতর থাকা হয়। দেখা যায় যে একটা গাড়ির কোলাহলের ভিতর থাকা হয়। এখন সবারই মাঝে মাঝে মন চায় যে এই সব শহরের যানজট থেকে, কোলাহল থেকে বাইরে যে একটু প্রাকৃতিক দৃশ্য দেখা কিংবা মনোমুগ্ধকর জিনিসগুলো দেখতে মন চায়। তো তোমার ভিডিও দেখতেছে তারা, ঠিক আছে, তুমি কথা কও তা নাহলে কি কবে না। আমাকে তো দিলাম না জিলেবি, চিকেন ফ্রাই করবো। চিকেন ফ্রাই গাড়ির ভিতরে খাওয়া এগুলা? আমি তো 5 ঘন্টার একটা দাম আছে। ফাইনালি এখন আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি ওয়েটিং রুমে। এখানে অনেক যাত্রী আছে। না, পিছনে হলো আমার শাশি, না আমার ভাবি। অনেক সময় অপেক্ষা করার পরে আমাদের বাসটি চলে আসলো। টিকিট কাটার সময় টিকিটের প্রাইসটা এতটাই কম ছিল যে মনে করেছিলাম বাংলাদেশের লোকাল বাসের মতন হবে। তো বাসটি দেখে আমাদের আসলে অনেক ভালো লাগলো, কারণ বাসটা ছিল ফুল কন্ডিশন নতুন। সো আমরা এখন বাসের ভিতরে প্রবেশ করি। আমাদের লাগেজ সব কিছু আমরা এখানে জমা দিয়ে দিয়েছি। ওনারা আর কি লাগেজটা যত্ন করে রাখছে। আমরা আসলে বাসের ভিতরে ঢুকছি। বাসের ভিতরের লোকটাও আসলে দারুণ ছিল। যেহেতু অনেক লং জার্নির একটা পথ, প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে, আমরা এই বাসের ভিতরে প্রবেশ করি। আসলে পেনাং সেন্ট্রাল থেকে কুয়ালালামপুর টিভিএস পর্যন্ত আমাদের ভাড়াটা নিয়েছিল 35 রিঙ্গিত। অন্য বাসের তুলনায় ভাড়াটার দাম অনেক কম ছিল। অন্য বাসে ছিল 50 রিঙ্গিত করে। সো আসলে টিকিটের দাম অনুযায়ী বাসের ভিতরে কন্ডিশন আসলে খুবই দারুণ ছিল। আর কি আছে?
আচ্ছা তোমার ব্যাগে 10 থেকে 11 ঘন্টা যেহেতু একটা লং জার্নি, মাঝখানে আমাদের একটা 10 থেকে 15 মিনিটের একটা বিরতি দিয়েছিল, যখন আমাদের কিছু খাবারের প্রয়োজন ছিল। বাথরুমে যে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হওয়ার পরে আমরা কিছু খাবারের জন্য যাব। হৃদয় বলতেছিল ভাই আসলে আজকে খুবই টায়ার্ড লাগতেছে। বাসে কিছু খাবা? পুরো এলাইছে খাতে খাতে, আমি তো ঘুমাইছিলাম, এদের খাচ্ছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। চলে আসছি এই যে আমাদের হোস্টেল। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।